একটা রাত বৃষ্টি ছিল অঝোর। ঘুমন্ত ৭০০ মানুষ আর একটা চলন্ত ট্রেন। সকাল হলে আর কোনো শব্দ ছিল না, ছিল শুধু নদীর জলে ভেসে থাকা লাশ আর রহস্য। আজও অমীমাংসিত এক দুর্ঘটনা, নাকি এটি ছিল পূর্ব পরিকল্পিত এক ভয়ঙ্কর ষড়যন্ত্র? ছায়াযাত্রার চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা জানাবো তার অমীমাংসিত ঘটনা, সেদিন আসলে কি ঘটেছিল। ১৯৮১ সালের ৬ জুন শাহারসা স্টেশন। মুজফ্ফরপুরগামী যাত্রীবাহী ট্রেন রাত ৮টা ৪৫ মিনিটে ছাড়ে। শাহারসা ও মুজাফ্ফরপুর থেকে উদ্ধারকারী দল আসে। পানি থেকে লাশ উঠতে থাকে একের পর এক। সেই দৃশ্য কেউ কোনোদিন ভুলতে পারেনি। একজন স্থানীয় বলেন, আমার চোখের সামনে শিশুর লাশ ভেসে যাচ্ছিল। নদী যেন সেই দিন শুধুই লাশে ভরে গিয়েছিল। তারপর একে একে সব বগি পানিতে তলিয়ে যায়। ভোরে স্থানীয় মৎস্যজীবীরা পানিতে ভেসে থাকা ট্রেনের অংশ দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সেতুর দিকে যাওয়ার সময় জানালা দিয়ে দেখছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আগুন জ্বালিয়ে রেখেছে ব্রিজের মাঝখানে। সেটাকে সিগন্যাল লাইট নাকি কেউ কিছু পোড়াচ্ছে? বুঝে ওঠার আগেই প্রচণ্ড ধাক্কা। ট্রেনের 4টি বগি ব্রিজ পার হয়, পঞ্চমটি হঠাৎ কাত হয়ে পড়ে নদীতে। ট্রেন প্রবেশ করে বালান্দ নদীর সেতুর দিকে। প্রত্যক্ষদর্শী রেলগার্ড সুধীর সিং বলেন, সব মিলিয়ে আনুমানিক ৮০০-৯০০ যাত্রী। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়ে। ঘন মেঘে অন্ধকার আচ্ছন্ন করে দেয় চারপাশ। বর্ষাকাল, প্ল্যাটফর্ম জুড়ে কাদা, বৃষ্টি আর শীতল বাতাস। ট্রেন ভর্তি ছিল কৃষক, শ্রমিক, মহিলা ও শিশু। রেলওয়ে জানায়, ব্রিজ দুর্বল ছিল, অতিরিক্ত বৃষ্টির জন্য ধসে গেছে। কিন্তু 4 দিন পর ডুবুরি দল জানায়, ব্রিজ এখনো অক্ষত, কোনো স্ল্যাব ভাঙেনি। এরপর সন্দেহ বাড়ে, তাহলে কিভাবে ট্রেন নদীতে পড়ল? এখানে প্রশ্ন ওঠে, ট্রেনের ব্রেক কি কাজ করছিল না? কেউ কি আগে থেকেই রেল লাইন আলগা করে রেখেছিল? নাকি ব্রিজের মাঝখানে আসলেই কেউ ছিল? ব্রিজের আশেপাশের গ্রামবাসীরা বলেন, বহু বছর ধরে ব্রিজটি অভিশপ্ত। এক নারী, যিনি নদীতে আত্মহত্যা করেছিলেন, তার আত্মা মাঝরাতে সাদা কাপড়ে ব্রিজে হাঁটেন। এক বৃদ্ধা বলেন, আমার মা বলতেন, রাতে নদীর ওপর দিয়ে হাঁটার শব্দ শুনতেন আর ব্রিজে এক নারী দাঁড়িয়ে থাকতেন। ট্রেন এলেই উনি অদৃশ্য হয়ে যেতেন। ট্রেনের কিছু যাত্রী ছিল রাজ্যসভার সদস্য, স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ লোক। এক রিপোর্ট অনুযায়ী, ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে দুজন অচেনা ব্যক্তি বগির নিচে কিছু ফিটিংস নিয়ে কাজ করছিল। তদন্তের কোনো কাগজপত্র পরে পাওয়া যায়নি। সরকারিভাবে এই কেস বন্ধ করে দেওয়া হয় মাত্র 3 মাসের মধ্যে। অনেকে বলেন, ট্রেনের চালক শেষ মুহূর্তে সেই সাদা কাপড় পরা নারীকে দেখে ট্রেন থামানোর চেষ্টা করেছিলেন। কিছু সাংবাদিক বলেন, এই ট্রেন দুর্ঘটনা ছিল না, ছিল রাজনৈতিক হত্যা। আজও শাহারসার বালান্দ ব্রিজের পাশ দিয়ে গেলে স্থানীয়রা বলে, ওই ব্রিজের নিচে এখনো কান্নার শব্দ শোনা যায়। রাতে কেউ একা গেলে ফিরে আসে না। বিজ্ঞানীরা বলেন, এটা মানুষের মন গড়া কল্পনা। কিন্তু বেঁচে যাওয়া যাত্রীরা, যারা আজও জীবিত, তারা বলেন, তাকে আমি দেখেছি। ট্রেন ব্রিজে ওঠার আগেই সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়েছিল। এক রাতে, এক ট্রেন, ৭০০ প্রাণ আর এক অদৃশ্য সত্তা। এই দুর্ঘটনা কি শুধুই প্রকৃতির খেয়াল, নাকি সত্যি কেউ চেয়েছিল ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে না পারুক? আপনার কি মনে হয়? এই গল্পটা ছিল ভয়ানক, মর্মান্তিক এবং এখনো রহস্যে মোড়া। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও বাস্তব ঘটনার পেছনের গোপন কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।